আপনার কাছে কিছু টাকা আছে, সেই টাকা আপনি বিনিয়োগ করতে যাচ্ছেন। বাংলাদেশে আপনার বিনিয়োগ অপশনগুলো কি কি আছে, কোন বিনিয়োগে রিটার্ন কেমন হবে, রিস্ক কেমন হবে, যদি আমার হঠাৎ করে টাকা দরকার হয় তাহলে সেই বিনিয়োগ কত দ্রুত আমি ক্যাশে কনভার্ট করতে পারবো। বাংলাদেশের বিনিয়োগ অপশন নিয়ে আমি ছোট্ট এই ভিডিওটি বানিয়েছি। সো আমরা যখন বাংলাদেশে বিনিয়োগের চিন্তা করি, কোথায় কোথায় টাকা আমি ইনভেস্ট করতে পারি, আমার ইনভেস্টমেন্টের অপশনগুলো কি কি। আমাদের সহজ অপশন সবার হচ্ছে যে আমার কাছে টাকা আছে, সেই টাকা আমি ব্যাংকে রেখে দেবো। হয়তো ব্যাংকে আমি এফডিআর করলাম, অথবা আমি আমার টাকা সঞ্চয়পত্রে রাখতে পারি, ট্রেজারি বিল বা বন্ডে রাখতে পারি। ট্রেজারি বিল বা বন্ড হচ্ছে আপনি সঞ্চয়পত্রের মতন, আপনি সরকারকেই টাকা দিচ্ছেন। সঞ্চয়পত্র যেমন মার্কেটে হচ্ছে ট্রেড হয় না বা লেনদেন হয় না, যেই ব্যাংক থেকে কিনেছেন সেই ব্যাংকই এটা বাংলাতে হয়। ট্রেজারি বা বিল বা বন্ড হচ্ছে শেয়ারের মতন মার্কেটে ট্রেড হয়, আপনি যখন খুশি এটা সেল করতে পারবেন, কিনতে পারবেন। আমি আমার টাকায় স্টক মার্কেট ইনভেস্ট করতে পারি, অথবা রিয়েল এস্টেট ইনভেস্ট করতে পারি। রিয়েল এস্টেট মানে হচ্ছে যে কোনো অ্যাপার্টমেন্ট কিনা বা কোনো ল্যান্ড কিনা, অথবা আমি আমার টাকা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারি। মিউচুয়াল ফান্ড হচ্ছে যে কোনো একটা ইনভেস্টমেন্ট ম্যানেজারকে আপনি আপনার টাকা দিবেন, সেই ইনভেস্টমেন্ট ম্যানেজার হচ্ছে আপনার মতো আরো অনেকের কাছ থেকে টাকা নিয়েছে, সেই টাকা সে ক্যাপিটাল মার্কেট, মানি মার্কেটে বিভিন্ন ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করবে, সেখান থেকে যদি ইন্টারেস্ট, ডিভিডেন্ড বা ক্যাপিটাল গেইন হয় সেটা তার বিনিয়োগকারীদের ফেরত দিবে। সো আমরা যদি এখন বর্তমানে ইনভেস্টমেন্ট অপশনগুলো দেখি, তাহলে আমি যদি টাকা এফডিআর এ রাখি কোনো ভালো ব্যাংক, যেমন সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক বা ইবিএল, এই ধরনের কোনো ব্যাংকে যদি টাকা রাখি, আমার রিটার্ন রাফলি 9%, 10% হবে যদি 2 বছর বা 1 বছরের জন্য এফডিআর করি। এইসব ব্যাংকে টাকা রাখা রিস্কি। এই সমস্ত ভালো ব্যাংকে টাকা রাখলে রিস্ক অনেক কম, কারণ তারা কখনোই ডিফল্ট করেনি। সো বলতে পারেন রিস্ক খুবই কম। লিকুইডিটি, লিকুইডিটি মানে হচ্ছে আপনার টাকা দরকার হচ্ছে, আপনি মেয়াদের আগেই টাকাটা ক্যাশ করতে চাচ্ছেন। এইসব ব্যাংকে টাকা রাখলে আপনি যদি মেয়াদের আগে টাকা তুলতে চান, আপনি তুলতে পারবেন, লিকুইডিটি ভালো। কিন্তু শর্ত হচ্ছে যে আপনাকে কিছু পেনাল্টি দিতে হবে। যেমন এরা আপনাকে 9%, 10% দিবে যদি আপনি 1 বছর বা 2 বছরের জন্য টাকা রাখেন। তার আগেই যদি তুলতে চান, তখন আপনাকে তারা সেভিংস রেট দিবে। সেভিংস রেট এখন হয়তো 3%, 4%। সো আপনি 1 বছর ইন্টারেস্ট খাইলেন 9%, 10%-এর। আপনি যদি বলেন যে আমি এখন টাকা তুলে ফেলবো মেয়াদের আগেই, তখন তারা আপনাকে 3%, 4% দিবে। সো আপনি এক্সট্রা 9%, 10% যেটা নিয়েছেন, সেই অংশটুকু তারা হচ্ছে আপনার প্রিন্সিপাল থেকে কেটে রাখবে। নেক্সট হচ্ছে সঞ্চয়পত্র। আপনি আপনার টাকা সঞ্চয়পত্র রাখতে পারেন। সঞ্চয়পত্রের রিটার্ন খুবই ভালো। এটা হচ্ছে সেফেস্ট, বিকজ আপনি সরকারকে টাকা দিচ্ছেন, এখানে কোনো ক্রেডিট রিস্ক নাই। আপনার রিটার্ন হচ্ছে 9.2% থেকে সর্বোচ্চ 13.19% পর্যন্ত করতে পারে। সেটা হচ্ছে এরকম যে আপনি 5 বছরের সঞ্চয়পত্র কিনলেন, যদি আপনি 1 বছর রাখেন 9.2% পাবেন, 2 বছর রাখলে হয়তো 10% পাবেন, আস্তে আস্তে বাড়তে বাড়তে সর্বোচ্চ আপনি 13% পাবেন। এইখানে লিকুইডিটিও ভালো। আপনি সঞ্চয়পত্রে যদি টাকা রাখেন, তাহলে যে কোনো সময় আপনি টাকা উইথড্র করতে পারবেন। শর্ত হচ্ছে যে আপনি যদি 2 বছর পরে টাকা উইথড্র করতে চান বা 1 বছর পরে টাকা উইথড্র করতে চান, তখন আপনাকে বিভিন্ন ইয়ারে রেট দেওয়া আছে যে 1 বছর রাখলে কত, 2 বছর রাখলে কত, 3 বছর রাখলে কত। সেটা হচ্ছে 9.2% থেকে 13.1% ভ্যারি করে। আরেকটা অপশন হচ্ছে ট্রেজারি বিল বা বন্ড। ট্রেজারি বিল বা বন্ড এখন রিটার্ন অনেক বেশি। 3 মাসের ট্রেজারি বিল, সেখানে আপনার রিটার্ন হচ্ছে 11.35%। আপনি যদি 10 বছরের কোনো ট্রেজারি বন্ডে ইনভেস্টমেন্ট করেন, সেখানে রিটার্ন হচ্ছে আপনার 12.25%। এখন ট্রেজারি বিল বা বন্ড হচ্ছে অনেকটা কর্পোরেট বন্ডের মতন, এখানে সরকার আপনার কাছ থেকে টাকা নিচ্ছে। যেহেতু সরকার আপনার কাছ থেকে টাকা নিচ্ছে, এখানে ক্রেডিট রিস্ক নাই বললেই চলে। লিকুইডিটি, এটা লিকুইডিটি অনেক হাই। সঞ্চয়পত্রে যেমন আপনাকে ক্যাশ দরকার হলে ব্যাংকের কাছে গিয়ে সারেন্ডার করতে হয়, এইখানে আপনি যে কোনো সময় চাইলে শেয়ারের মতন মার্কেটে সেল করতে পারেন। এই সো এটা লিকুইডিটি হচ্ছে সঞ্চয়পত্র থেকে বেশি। স্টক মার্কেট, আপনার আমাদের এই ইনভেস্টমেন্ট অপশনের সবচেয়ে বেশি রিস্কি সম্ভবত স্টক মার্কেট। আবার রিস্কি যেহেতু বেশি, এখানে রিটার্নও বেশি। রিটার্ন আমাদের গত 20 বছরে শেয়ার মার্কেটের যে রিটার্ন, গড়ে রিটার্ন হচ্ছে 16.5%। 16.5% মানে হচ্ছে আপনি আজকে ইনভেস্টমেন্ট করলেন, 1 বছর রাখলেন, তার মানে এই না যে আপনি 16.5% পাবেন।
মানে হচ্ছে যে গড়ে আপনি যদি লম্বা সময় রাখেন, 5 বছর, 6 বছর, 7 বছর, গড়ে আপনি এটা আশা করতে পারেন। কিন্তু এখানে এটা খুবই রিস্কি। যেমন এই রিটার্ন আর্ন করার জন্য আপনার যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা ভোলাটিলিটি, সেটা হচ্ছে 32%। সো গড়ে প্রাইস হচ্ছে আপ এন্ড ডাউন, মিনের এগেনস্টে আপনার প্রাইসের যে আপনার মুভমেন্ট, সেটা প্রায় 32%। সো এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 32%, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এটাকে আপনি এভাবে ব্যাখ্যা করতে পারেন যে আপনার দেয়ার ইজ এ 68% চান্স, যা প্রায় 70% সম্ভাবনা যে আপনার রিটার্ন কেমন হবে এই 16.5 প্লাস মাইনাস 1 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। আমাদের এখন রিটার্নের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে রাফলি 32%। তার মানে হচ্ছে বলতে পারি এরকম যে আপনার 70% চান্স যে আপনার রিটার্ন যেটা হবে 1 বছরে, সেটা হবে সামহার বিটুইন 16.5% প্লাস মাইনাস 32%, মানে হচ্ছে -15% থেকে 48%। সো বোঝাই যাচ্ছে যে শেয়ার মার্কেট অনেক রিস্কি, এটা সবার জন্য না। সো যারা হচ্ছে লং টার্মে বিনিয়োগ করবে, ভালো শেয়ার পিক করতে পারবে, এবং শেয়ার মার্কেটে যদি আপনার আপস এন্ড ডাউন হয় এই সেটা নিয়ে সেটা সে অ্যাবজর্ব করতে পারবে, তারা হয়তো শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে পারে। আমাদের বিনিয়োগের আরেকটা অপশন হচ্ছে রিয়েল এস্টেট। রিয়েল এস্টেট মানে হচ্ছে যে আপনি কোনো জমি বা ল্যান্ডে বিনিয়োগ করলেন বা কোনো অ্যাপার্টমেন্ট কিনলেন। রিয়েল এস্টেটে বিনিয়োগ করলে লাভ আসে দুই জায়গা থেকে। একটা হচ্ছে যে আপনি যদি এটাকে ভাড়া দেন, সেখান থেকে একটা রেন্টাল ইনকাম পাবেন। সো আপনার যে বিনিয়োগ, সেই বিনিয়োগের যেই প্রতি বছরে এখান থেকে যে ইনকাম আসে, সেটাকে বলতে পারেন যে আপনি রেন্টাল ইনকাম। সেটা হয়তো রাফলি 2% হবে। আর আমাদের ঢাকা শহরে এই অ্যাপার্টমেন্টের ভ্যালু বা ল্যান্ডের ভ্যালু বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বাড়ে, বাট যদি গড় করেন সেটা হবে রাফলি 7%-এর মতন। সো 7% প্লাস 2%, আপনি হচ্ছেন প্রায় 9%-এর মতন হচ্ছে ইনকাম পাবেন। এটা রিস্ক খুবই কম। সাধারণত জমির দাম বা অ্যাপার্টমেন্টের দাম এগুলো দিন দিন বাড়ে, আর ঢাকা শহরে যে পপুলেশন সেই অনুযায়ী এই সেই রিস্ক কম। সবচেয়ে বড় রিস্ক এখানে হচ্ছে লিকুইডিটি। কখনো যদি মনে হয় যে আপনার টাকা দরকার, এখনই ক্যাশ দরকার, সেই ক্যাশটা হচ্ছে আপনি আপনার এফডিআর বা সঞ্চয়পত্র যত তাড়াতাড়ি ক্যাশে কনভার্ট করতে পারেন, রিয়েল এস্টেট তত তাড়াতাড়ি ক্যাশে কনভার্ট করতে পারবেন না। এই জন্য সময় দিতে হয়। অথবা যদি খুব ফাস্ট সেল করতে চান, তাহলে হচ্ছে ফায়ার সেল দিতে হবে, তখন দেখা যাবে যে আপনার ক্যাপিটাল লস হয়েছে। আরেকটা অপশন হচ্ছে মিউচুয়াল ফান্ড। সো মিউচুয়াল ফান্ড হচ্ছে আপনার এই কোন একজন প্রফেশনাল যারা হচ্ছে ইনভেস্টমেন্ট ম্যানেজার, তাকে আপনি টাকাটা দিয়েছেন ম্যানেজ করার জন্য। তো এরকম আপনার মতো অনেকেই টাকা দিয়েছে, সেই টাকা তারা মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট ইনভেস্টমেন্ট করে, সেখান থেকে যে রিটার্ন আসে সেটা হচ্ছে বিনিয়োগকারীদের তারা দেয়। সো আমি যদি দেখি যে মিউচুয়াল ফান্ডের রিটার্ন কত, আমাদের বাংলাদেশে ভালো মিউচুয়াল ফান্ডও আছে, আবার অনেক দুষ্ট মিউচুয়াল ফান্ডও আছে। সো গড় করলে রিটার্ন গত 20 বছরে এমন দাঁড়াবে 8% থেকে 13%। এখানে রিস্ক অনেকটা শেয়ার মার্কেটের মতোই, তবে শেয়ার মার্কেট থেকে কম, কারণ শেয়ার মার্কেটে তো শুধু শেয়ার থাকে। মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওতে কিছু এফডিআর বা মানি মার্কেট সিকিউরিটিজও থাকে। লিকুইডিটিও ভালো, আপনি চাইলে যে কোনো সময় হচ্ছে টাকা উইথড্র করতে পারেন। সো মোটামুটি এগুলো হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট অপশন। এটা ছাড়াও আমাদের আরো ইনভেস্টমেন্ট অপশন আছে, যেমন কেউ গোল্ডে ইনভেস্টমেন্ট করতে পারে। কিন্তু বাংলাদেশের যে সিস্টেম, এখানে আপনি গোল্ড কিনতে পারবেন কনজাম্পশন পারপাসে, সেল করতে গেলেই আপনার দাম কমে যাবে। এই তারপরে আপনি কারেন্সিতে বিনিয়োগ করতে পারেন, যেমন ডলার কিনে কেউ কিনে রাখলো, কিন্তু ডলার কিন্তু আমরা এই লিগেলি কিনতে পারি না। ক্রিপ্টোকারেন্সি সেটা খুবই রিস্কি। বাংলাদেশে ডলার দিয়ে ক্রিপ্টোকারেন্সি কিনা, সেখানেও হচ্ছে লিগেল কিছু অবস্টেকেল আছে। যদি আমি বলি যে লিগেলি আপনি কত সহজে বিনিয়োগ করতে পারবেন, সেই বিনিয়োগের অপশনগুলো কি কি, এগুলো হচ্ছে আপনার বিনিয়োগের অপশন।